কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। গতকাল হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আক্রান্তের সংখ্যাও প্রায় ১৫০০। গণটিকা কার্যক্রম শুরু হলেও মাঠ পর্যায়ে তেমন প্রভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, আজকেও হামের রোগী বেড়েছে কিনা আর হাসপাতালের পরিস্থিতি কি জানাবেন? আর সামনে গত কয়েকদিন ধরে আসলে যে হামের রোগীর প্রকোপ সেটি কিন্তু অনেকটা ধারাবাহিকভাবে এখনও আগের মতোই রয়েছে। তবে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখন এই মুহূর্তে আমরা যে হাসপাতালটিতে রয়েছি সেখানে গতকালকে আমরা দেখেছিলাম যে এখানে অন্তত ৪০০-র বেশি কিন্তু রোগী ভর্তি ছিল। আজকে সেটি কিছুটা কমেছে এবং সেখানে ৩৭৮ জন রোগী ভর্তি রয়েছে। যদিও আজকে আবহাওয়া কিছুটা আসলে সকাল থেকে সারা ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে, ফলে আউটডোরে যে রোগীর চাপ সেটি কিন্তু এই মুহূর্তে কিছুটা কম দেখা যাচ্ছে। যদিও অন্যান্য দিন এই সময়টাতে কিন্তু এই রোগীর প্রচণ্ড ভিড় থাকে, দীর্ঘ লম্বা লাইন থাকে, ফলে সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসে যারা, তাদের কিন্তু অনেক সময় কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফলে কিছুটা রোগীর চাপ কম, একই সাথে ভর্তি রোগীর সংখ্যাও কিন্তু আজকে এই হাসপাতালে কিছুটা কমেছে। যদিও সারা দেশে যে পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে সেখানে কিন্তু আসলে রোগীর পরিমাণ আসলে কমার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগের দিন আমরা দেখেছি যে গত সোমবার এবং রোববার, শনিবার এই দিনগুলোতে কিন্তু প্রতিদিনই প্রায় ১৫০০-এর মতো রোগী কিন্তু আক্রান্ত হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছিল। গতকালকে আমরা যেটি খবর পেয়েছি সেখানেও কিন্তু প্রায় ১৫০০ জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফলে সারা দেশে হামের যে প্রকোপ সেটি কিন্তু আসলে এই মুহূর্তে কোনোভাবেই নিয়ন্ত্রণযোগ্য হচ্ছে না। ফলে টিকার যে কার্যক্রম সেটির প্রভাব কিন্তু এখনও সেভাবে আসলে দেখা যাচ্ছে না, যেহেতু বিশেষজ্ঞরা যেটি বলে থাকেন যে অন্তত ২১ দিন পর্যন্ত সময় লাগে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে। একই সাথে বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের, সেই লক্ষ্যমাত্রার অন্তত ৯৫% যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে হার্ড ইমিউনিটি তৈরি হয় সেটি কিন্তু তৈরি হচ্ছে না। ফলে সাধারণ মানুষের যে আক্রান্তের হার, শিশুদের আক্রান্তের হার সেটি কিন্তু কিছুটা আরও থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেটি শেষ হতে অন্তত আরও কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। অর্থাৎ আগামী ২-১ সপ্তাহের মধ্যেই কিন্তু কিছুটা কমে আসতে পারে, যেহেতু আমরা পরিসংখ্যানে দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে আসলে সরকার ৯৫% টিকা দিতে পেরেছে এখন পর্যন্ত। তাদের যে টার্গেট রয়েছে আগামী ১২ তারিখ পর্যন্ত যে টার্গেট রয়েছে সেই টার্গেট যদি পূরণ করতে পারে তাহলে হয়তো আর ১ মাসের মধ্যে আসলে হামের যে প্রকোপ সেটি কিছুটা কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সামনে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ। খেলার খবর। সিরিজের